তেল আবিবের রাতটা ছিল অস্বাভাবিকভাবে গরম। হাবিমা স্কোয়ারের বাতাসে শুধু স্লোগান নয়, ভেসেছিল ক্ষোভ, ভয় আর দীর্ঘদিনের জমে থাকা প্রশ্ন। কালো পতাকার ঢেউয়ের মাঝখানে একসঙ্গে দাঁড়িয়ে আরব ও ইহুদি কণ্ঠ। ইসরায়েলের রাজপথে যা খুব কমই দেখা যায়। ৩১ জানুয়ারি শনিবার রাতে এখানে জড়ো হয়েছিলেন প্রায় ৪০,০০০ মানুষ। এক মঞ্চে উঠে আসে দুই ভিন্ন সমাজের কণ্ঠ। একসঙ্গে উচ্চারিত হয় একই দাবি, নিরাপত্তা চাই, অবহেলা নয়। ইসরায়েলের আরব নাগরিকদের সমাজে বেড়ে চলা সহিংসতা, চাঁদাবাজি ও খুনের দায় রাষ্ট্র এড়াতে পারে না। এই বার্তাই ছড়িয়ে পড়ে জনসমুদ্রে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলে প্রকাশ পেয়েছে এই তথ্য। দৃশ্যটা ছিল চোখে পড়ার মতো। একপাশে ধূসর চুলের সাবেক সেনা রিজার্ভিস্ট, অন্য পাশে গলায় আরব কেফায়া জড়ানো এক নারী। আরবি স্লোগানের তালে তালে ইহুদি ঢোলের শব্দ। আরব রক্ত সস্তা নয়। শব্দগুলো যেন কংক্রিটের উপর আঘাত করে ফিরে আসছিল। এই নজিরবিহীন সমাবেশের পেছনে ছিল ইসরায়েলের আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী হাই ফলো আপ কমিটি। তাদের লক্ষ্য ছিল স্পষ্ট, ইহুদি জনসাধারণের সামনে আরব সমাজের বাস্তবতা তুলে ধরা। কারণ সহিংসতার এই আগুন হঠাৎই জ্বলে ওঠেনি। ২ সপ্তাহ আগে উত্তরের সাখনিন শহরে এক ব্যবসায়ীর দোকানে চাঁদাবাজির উদ্দেশ্যে গুলি চলে। সেখান থেকেই শুরু হয় হরতাল। পরে তা ছড়িয়ে পড়ে পুরো আরব এলাকায়। নেতানিয়াহুর প্রশাসনের বিরুদ্ধে এই বিক্ষোভে বাসে করে দূর দূরান্ত থেকে এসেছিলেন মানুষ। তেল আবিব জাদুঘরের সামনে থেকে শুরু করে মিছিল এসে থামে হাবিবা স্কোয়ারে। পুলিশ ঘেরাও দিলেও পুরোপুরি ঠেকানো যায়নি উত্তেজনা। রাত গড়াতেই শুরু হয় উগ্র ডানপন্থীদের হয়রানি। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনায় হস্তক্ষেপ করে পুলিশ। হাওলাদার শামীম, RTV।